এভরিওয়ান, গুড মর্নিং। বাজে এখন হচ্ছে গিয়ে 11টা আর আমরা এখন বেরিয়ে গেছি। আসলে আমাদের পাসপোর্টের জন্য ইনকোয়ারিং আছে, তাই তো? তো কোথায় আছে? রুবিতে যাব এখন আমরা। মামা এখন ধরো তো, তাই তাড়াতাড়ি ঝটপট করে খাওয়া দাওয়া করে আজকে উঠেই পড়েছে ঠাকুরের কৃপা 9টার মধ্যে। ওকে ওই যে রেডি করিয়ে দিয়েছি। মামা টাকা এই যে এই যে এই যে এই যে নয় দেরি হয়ে যাবে। আর আজকে যেহেতু 21শে জুলাই, রাস্তায় বুঝতেই পারছো আর আমাদের ডেটটা আজকেই ফেলেছে, কিছু করার নেই। এই যে রেডি হয়ে গেছে আর একটু লুজ মোশন হয়েছে, জানি না কেন, পেট গরম হয়ে গেছে ঠিক করে। তো এখন আগে যাবো স্টুডিওতে, ছবিটা এখনও দেয়নি, ছবিটা দেবে, নিয়ে তারপর আমরা যাবো। চলো পরের কথা। তো আমরা চলে এসেছি পাসপোর্ট অফিসে। দেখাচ্ছ বেলুন খোলাচ্ছে। আগে মাম্মামের একটাই টাইম আর কি, এখন বাজে 1:45 আর ওখানে ভালো ভিড়। ভেবেছিলাম বলবো যে বাচ্চার সাথে আমাদের করিয়ে দিতে, কিন্তু এটা সম্ভব নয়, পসিবল নয়। আমার সেই 4টের সময়। কি করছো মাম্মা মুখে? এটা চলে এসেছে আমার পাসপোর্ট। কোথায় আমার? ছোট্ট ছোট্ট হাত মামা। তো বাজে এখন 4:30। মানে কি হয় এখানে আসলে পরে তোমাদের সবটা ডিটেলসে বলবো, কি বলবো। আর আমি এখানে বসে বসে এখন এর নাম্বার চেক করছিলাম। এই জাস্ট আবার আসলো, অনেক কেস হয়ে গেছে, প্রচুর হ্যাপা বলতে পারো, প্রচুর পরে ডিটেলসে জানাবো। এই জল ভালো লাগে খেতে না? নিজের কারোর কোনো জিনিস আজ অব্দি ভালো লাগে না, লোকেরটাই ভালো লাগলো। খাও। তো বাজে এখন 5টা। কি বলবো, শরীরটা এত খারাপ লাগছে। এর জন্য আবার স্যান্ডউইচ নিয়েছিলাম, ভাবলাম খাবে, খেলো না স্যান্ডউইচ। যে আইসক্রিম নিয়েছে, এখন আইসক্রিম খাবে। তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হলো। আর সত্যি ঢুকেছিলাম, হ্যাঁ মানে 12টায় ঢুকেছি, 12:30টায় ঢুকেছি। আর এখন বাজে কটা? 5টা, 5:30। তার মানে বুঝতে পারছো তো, মানে ঘুরতে যাওয়া তো না, মানে কি যে কষ্ট। মানে তোমরা ঘুরতে যাওয়া, তোমাকে ঘুরিয়ে বহুত কাহিনী, পরে বলবো ডিটেলসে। অনেক কাহিনী হয় এখানে আর কি। আমার শরীর দিচ্ছে না কারোরই। এখন যাই, বাড়ি যেতে লাগবে 1 ঘন্টা। তুমি আমার বাড়িটা থেকে ঘুমিয়ে পড়ো না। এই যে ইনি আমার ড্রেস চেঞ্জ করতে হয়েছে, আইসক্রিম খেয়ে জামা বেরিয়েছে। তো বাজে এখন 7টার মতন। আমরা জাস্ট 6:30-6:30টার মধ্যে বাড়িতে ঢুকে গেছি। এসেই রিমি প্রথমে রিকে একটু খাওয়া দাওয়া, কারণ ও খায়নি, আমরাও হচ্ছে গিয়ে খেতে বসেছি। ও তো করবেই ওরকম। এই যে শুক্তো, মাছ ভাজা, ডাল, আর এদিকে হচ্ছে গিয়ে 5 তরকারি রয়েছে। খেয়ে নি আগে। কোথায় গেছিলি? এই মামা, তুমি কি করছো? দেখো চিরুনি দিয়ে রং কাটছে। এত সুন্দর, মানে ভালো মোম রঙগুলো সব ভেঙে চৈচুম্বু করে দিই। এ মা, চাদরটা পাল্টেছি আমি। একদম নয়, চাদরটা পাল্টেছি আমি।
এর উপরে রেখে কর, এর উপরে রেখে কর। চাদরটার কালার নষ্ট হয় দেখিস, চাদরটা পাল্টালাম আমি এক্ষুনি, কেউ বলবে? দুষ্টুমি আর দুষ্টুমি, শুধু চিরুনিটা নষ্ট করছে। তো বাজে এখন 10:30টার মতো। দেখো আজকে ডিনারে সুজি জাস্ট দুধ দিয়ে বানিয়েছি, কারণ সন্ধ্যাবেলা খাবার খেয়েছি আর খিদে তেমন নেই, তাই কি খাবো, হালকা পাতলা করে একটু সুজি বানালাম, এটাই আমি আর জি দুজনে মিলে খেয়ে নেবো। তো রাত্রিবেলা ডিনার ফিনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের, এই কিছুক্ষণ আগে জাস্ট খেয়ে উঠলাম আমরা সবাই। আর রাত্রিবেলায় খেয়েছি হচ্ছে গিয়ে একটু সুজি খেয়েছি, কারণ সন্ধ্যেবেলায় দেখে যত ফিরতে হয়ে গেছিলো অনেকটাই দেরি, মানে সন্ধ্যেবেলা হয়ে গেছিলো, তো তার জন্য দেরি হয়ে গেছিলো। হ্যাঁ, তখন এসে ভাত খেয়েছিলাম, কিছু সারাদিন সেভাবে খাওয়া হয়নি, ওখানে গিয়ে টুকটাক খাবার খেয়েছিলাম, তার জন্য হচ্ছে গিয়ে এসে সন্ধ্যেবেলায় ভাত খেয়েছি, রাত্রিবেলায় তার জন্য একটু সুজি খেলাম। আর এই সারাদিনটা যা গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে অ্যাকচুয়ালি যেটা বুঝলাম হচ্ছে পাসপোর্ট অফিসে যেহেতু মেয়ের টাইমিং দিয়েছিল হচ্ছে গিয়ে সবার আগে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের টাইম আমার ছিল, তারপর ছিল লাস্ট ছিল 4:30। হ্যাঁ, ওই 1 ঘন্টা অন্তর সেই আমাদের ঘুরিয়ে ফিরিয়ে 5টা বাজালো, 5টা যেটা ওখানে বেরিয়েছি 5:30-5টার দিকে। হ্যাঁ, তার কারণ হচ্ছে গিয়ে মেয়ের প্রথমে পাসপোর্টের জন্য দিয়েছিলাম, আমি যা দেখলাম না মানে বাচ্চাদের আর সিনিয়র সিটিজেনদের জন্য এস দিয়ে নাম্বারটা হয়, আর এস নাম্বার মানে ওদের কাছে ওইটা হচ্ছে গিয়ে ওই স্পেশাল কেস এরকম কিছু একটা হয়, এবার মেয়েরটা 15 মিনিটের মধ্যে না আমরা 3 নম্বর পড়ে না ঘুরিয়েছে ওটা বলো, মানে ওখানে সিস্টেমটা 3 নম্বর টেবিল পর্যন্ত 3 নম্বর টেবিল পর্যন্ত আমরা চলে গেছিলাম খুব তাড়াতাড়ি 15 মিনিটের মধ্যে। ভাবলাম আমরা হয়তো এই এসছি 1:30টার মধ্যে বেরিয়ে যেতে পারবো। এবার ওখান থেকে ওরা আমাদের বললো হচ্ছে আগে আপনারটা এবং মারটা আর বাবারটা করতে হবে, তারপরে হচ্ছে বাচ্চারটা ওখানে হবে। আমারটা লিমিটটা করতে গিয়ে মানে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আমাদেরটা, মানে প্রথমে হলো লিমিটটা, ওইখানে লাগলো প্রায় 1.5 ঘন্টা, তার মাঝখানে ওদেরকে বসে বুঝতেও পারছি না কখন ডাকবে, ওয়েটিং রুমে বসে আছি 2 ঘন্টা ধরে, মানে মাথা খারাপ হয়ে গেছে, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। একদম, তাও মাঝখানে ওদের বসিয়ে হচ্ছে কি আমি আমারটাও প্রসেস করার জন্য আমি বললাম তাই, হ্যাঁ রিমি বলেছিল নয় আরো হচ্ছে লিমিটটা হওয়ার আধা ঘন্টার মধ্যে আমারটা মোটামুটি হয়ে গেছে। তারপরে হচ্ছে আবার নেটটার জন্য গেলাম, প্রথম থেকে করতে হয়েছে নেটটার জন্য আবার গেলাম। এবার সেইখানে গিয়ে আবার নেটটা করলাম, করে গিয়ে হচ্ছে ওইটা কমপ্লিট। ওদের একটা জিনিস ভালো হলো, একটা জিনিস খারাপ, মানে একটা রিয়ের জন্য যেমন একবার বাবা মার আধার কার্ড, একবার ভোটার আইডি, একবার রেশন কার্ড 1000 বার পাঠাচ্ছে, আমাদের ওই জায়গাটাতে খুব অসুবিধা হয়েছে। দেখাচ্ছে তোমাকে, হ্যাঁ ওইটাই হচ্ছে ব্যাপার, খুব হাজার জায়গা, এই জায়গায় যাও, মানে একসঙ্গে দেখলে যেটা মিটে যায় সেটা ওরা দেখাচ্ছে। এবার ওই করতে করতে হয়ে গেল অনেকখানি, আর আজকের দিনটাও মানে এত হয়েছে, শরীরও দিচ্ছে না, সবাই খুব টায়ার্ড। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আমরাও ভালো থাকবো। আজকের মতন টাটা, গুড নাইট।